সম্মানিত সেক্রেটারি জেনারেল, খুলনা ৫ আসনের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, ডুমুরিয়া ফুলতলা সহ সারা বাংলাদেশের আমাদের প্রিয় নন্দিত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও অঞ্চল, জেলা, উপজেলা পর্যায়ে বাংলাদেশের জামাত ইসলামী নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্যবৃন্দ এবং ফুলতলাবাসী, যাদের জন্য আয়োজন, আমার হৃদয়ের সাথে সম্পৃক্ত বাংলাদেশের জামাত ইসলামীর কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি। ৫ই আগস্টের আগে আমরা ভাবতাম না এই মাঠে আমরা এই ধরনের কর্মী সম্মেলন করতে পারবো। কি বলেন, ঠিক কিনা? যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, তার দরবারে প্রাণ খুলে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাজনৈতিক বক্তব্য অনেক হচ্ছে, আমি সাংগঠনিক কয়েকটি কথা বলবো। প্রথম কথা হলো, কর্মী সম্মেলন আয়োজন কেন করা হয়েছে? এই জন্য ১ নম্বর কথা হলো, আমাদের মান উন্নয়নের জন্য এই ধরনের সম্মেলন আয়োজন করা হয়। দ্বিতীয় হলো, বাংলাদেশে জামাত ইসলামীর মতন একটি সংগঠনকে আরো সম্প্রসারণ, আরো বেশি গতিশীল করার জন্য এই ধরনের সম্মেলন আয়োজন করা হয়। আরেকটি কারণ হলো, আমরা যে দেশকে ভালোবাসি, এই দেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের সম্মেলন আয়োজন করা হয়। যারা এখানে আছেন, এই উদ্দেশ্য বোঝার পরেই আপনাদের 5টি কাজ আছে। ১ নম্বর কাজ হলো, আল্লাহ তাআলা ভালো জানেন কতদিন দুনিয়াতে থাকব। এই জন্য যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত রেখেছেন, এই জীবনে হিসাব আমাদেরকে দিতে হবে। আদালতে আখিরাতে যাওয়ার পর জীবনের সব কিছু হিসাব আমাদেরকে দেওয়া লাগবে। এই জন্য আপনাদের হিসাবের জন্য ব্যক্তিগত জীবনে যদি হিসাব সংরক্ষণ করতে পারেন, যেটাকে আমরা সাংগঠনিক ভাষায় বলি ব্যক্তিগত রিপোর্ট রাখা। দ্বিতীয় হলো, বাংলাদেশের জামাত ইসলামী প্রত্যেক সপ্তাহে বৈঠকের আয়োজন করে। এই জন্য আয়োজন করে, সেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, আল্লাহ রাসূলের আদর্শ শিক্ষা দেওয়া হয়, ইসলামের বিভিন্ন দিক এবং বিভাগ সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। সেই বৈঠকগুলো থেকে আপনাদেরকে হাজির হতে হবে। ৩ নম্বর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জীবন দেন নাই, জীবন পরিচালনার জন্য আমাদের অর্থ দিয়েছে। এই অর্থ আল্লাহর দ্বীনের পথে ব্যয় করতে হবে। প্রত্যেক মাসে আমরা যা আয় করি, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে ব্যয় করতে হবে। ৪ নম্বর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পথে নিয়ে এসেছেন। এটা হলো ইসলামের পথ, এটা হলো আল্লাহর পথ, এটা হলো জান্নাতের পথ। এই পথের পথিক বানানোর জন্য ফুলতলার সমগ্র এলাকার মধ্যে যে সমস্ত ঘর আছে, বাড়ি আছে, তাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে যেতে হবে। এটা আপনাদের কাজ। ৫ নম্বর হলো, আমরা সামাজিক মানুষ, আমরা সমাজের সকল সমস্যা সমাধান করব। ব্যক্তি থেকে শুরু করে সকল সমস্যা সমাধানের জন্য আমরা ভূমিকা রাখবো। এই 5টি বৈশিষ্ট্য আপনাদেরকে অর্জন করতে হবে। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। এরপরে আমার শেষ কথা, আমরা বাংলাদেশকে অনেক ভালোবাসি। আমার প্রিয় মাতৃভূমিকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। শক্তি যারা বিভিন্ন সময় তারা আমাদের দেশকে গ্রাস করার জন্য, দেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি দেওয়া, আমরা তার প্রতিবাদ করেছি, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কিন্তু প্রতি বছর আওয়ামী সরকার
স্বৈরাচারী কায়দায় তারা দেশকে পরিচালনা করছেন, কে বলেন ঠিক কিনা? আজকে তারা কোথায়? বাংলাদেশের জামাত ইসলামী এদেশের মানুষের মুখের কথা বলে, বাংলাদেশের জামাত ইসলামী ইসলামের কথা বলে, বাংলাদেশের মানুষের সাথে মিলে মিশে বাংলাদেশের জামাত ইসলামী রাজনীতি করে, কে বলেন ঠিক কিনা? আমাদের নিষিদ্ধ করতে এসে নিজেরা নিষিদ্ধ হয়ে চলে গেছে, কে বলেন ঠিক কিনা? সাবধান, ওই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা, তার প্রেতাত্মারা আজকে বিভিন্ন জায়গায় যারা বসে আছে। আল্লামা আব্দুর রশিদ সাইদি সাহেব বলেছিলেন, ডালে ডালে ভূতুম পেঁচা আছে। আমাদের আমির জামাত বলেছেন, ভূতুম পেঁচা সরিয়ে সেখানে ময়না পাখি বসাইতে হবে, কে বলেন ঠিক কিনা? আসুন, সৎ এবং যোগ্য নেতৃত্ব, সৎ এবং যোগ্য নেতৃত্বের অধীনে বাংলাদেশ চলবে, অসৎ নেতৃত্ব এখানে চলবে না। ইসলামের দুশ্মনরা আর বাংলাদেশের মসনদে যেন কোনদিন আসতে না পারে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কে বলেন ঠিক কিনা? আসুন, ফুলতলা উপজেলা যারা এসেছেন আপনারা শপথ নিন, যারা কর্মী আছে তারা রোকন হয়ে যাবেন, আর যারা সহযোগী সদস্য আছেন তারা কর্মী হয়ে যাবে। দিন পরিবর্তন হচ্ছে, আমাদের কি পরিবর্তন হবে না? অবশ্যই হতে হবে। ফুলতলায় মাঠে জায়গা দেওয়া যাবে না। যদি আর সামনে বছর কর্মী সম্মেলন করা হয়, এখান থেকে ফুলতলা বাজার পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখুন। আমরা কারো চোখ রাঙাতে ভয় পাই না। আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো রক্ত দিব। বাংলাদেশের মসনদে কোনো জালেমের স্থান দেব না। আসুন, আগামী নির্বাচন আছে। আমাদের অধ্যাপক মিয়া গোলাম পর সাহেব আমাদের নেতা, প্রিয় নেতা, 2001 সালে তিনি নির্বাচিত হয়েছিলেন ডুমুরিয়া ফুলতলা থেকে। ইনশাআল্লাহ আগামী যে কোনো সময় জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতাকে নির্বাচিত করে জাতীয় সংসদে আমরা পাঠাতে চাই। আপনারা সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী কর্মী ভাইরা, কর্মী সম্মেলনের প্রধান অতিথি